আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদের এই বিল্ডিংটির ছাদ বাঁধা কমপ্লিট হয়েছে। তো এখন আমরা ছাদ বাঁধার পরে বা ঢালাইয়ের আগে একজন মালিকের কী করণীয়, তো এই বিষয়গুলি নিয়ে একেবারে আজকে আপনাদের মধ্যে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর শেষ পর্যন্ত দেখলে পরে আপনার এই ছাদ বাঁধার পরে বা ছাদ ঢালার আগে একজন মালিকের আসলে মূলত কাজটা কি, এই জন্য আসলে মূলত আমার আজকের আলোচনা করা বা আমার ভিডিওটি করা। চলুন মূল ভিডিও শুরু করা যাক। ছাদ বাঁধা হইলে পরে একজন ডিজাইন ইঞ্জিনিয়ার নিয়ে এসে আপনাকে ছাদটি চেক দিতে হবে। কালকে ঢালাই, আজকে আপনি উঠে আবার একটু চেক দেবেন যে ছোটোখাটো বিষয়গুলি আসলে কোনো মিস্টেক হয়েছে কি না। তো আপনি আসলে মূলত শুরু করবেন বিম থেকে। তো প্রথমে দেখবেন যে বিমে কিলার কাভার ঠিক মতো দেওয়া আছে কি না, বটমে সিসি ব্লক দ্বারা সেই কিলার কাভারটি মেনটেন করা হয়েছে কি না, এবং সাইডে সেই কিলার কাভারটি মেনটেন করা হয়েছে কি না, এবং ক্লিয়ার দেখার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, অবশ্যই ব্লকের মাপটি আপনাকে চেক করে নিতে হবে। বিমের ক্ষেত্রে সিসি ব্লকের হাইট হবে 1.5 ইঞ্চি, অর্থাৎ বিমে আপনাকে চতুর্পাশে 1.5 ইঞ্চি কিলার কাভার মেনটেন করতে হবে। বিমে কিলার কাভারটি যদি ঠিক থাকে তাহলে আপনাকে এবার দেখতে হবে যে বিমের যে স্ট্রেট রডগুলি আসলে সোজা আছে কি না। যদি একটু আঁকা বাঁকা থাকে তাহলে সেটা সিসি ব্লক দ্বারা সোজা করতে হবে। এবং কলামের এই পাশে, কলামের আউটে এসে দেখতে হবে যে আসলে যেই রডগুলি আপনার মাটাম দেওয়া আছে সেই রডগুলি আসলে ঠিকমতো মাটামটি ঠিকমতো আছে কি না। এরপরে এক্সট্রা টপের যে লেন্থ আছে সে লেন্থ পর্যন্ত এক্সট্রা টপটি কাটছে কি না, এবং এক্সট্রা বটম যে রডগুলি আছে সেই রডগুলির এক্সট্রা বটমের ঠিকমতো যে লেন্থ আছে সেই লেন্থ পর্যন্ত তারা কাটছে কি না। সে একটু সময় লক্ষ্য রাখতে হবে। অবশ্যই জানো যেই রডগুলি আছে বা ডিজাইন লেখা আছে 16 মিলি, তারা 16 মিলি দিয়েছে কি না, এগুলো আপনাকে চেক করে নিতে হবে। তো এরপরে যদি এগুলো ঠিক থাকে তাহলে আপনাকে এবার সিসি ব্লকের যে বিষয়টি আছে, ছাদে দেখতে পাচ্ছেন সিসি ব্লকটি আপনাকে খুব ভালো হয়ে দিতে হবে। এবং সিসি ব্লকটি দেখার পরে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, সিসি ব্লকের হাইটটা যেন অ্যাকুরেটলি থাকে। কারণ এই সিসি ব্লকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সিসি ব্লকটি আপনাকে 1 ইঞ্চির একটু কম বানাইতে হবে, আর সব থেকে ভালো হয় 3-4 ইঞ্চি বানাইতে পারলে সব থেকে ভালো হয়। তো এই সিসি ব্লকটির ঠিকমতো তারা বানাইছে কিনা এবং যথাস্থানে সেই সিসি ব্লকটি দিচ্ছে কিনা। তো এরপরে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই যে ছাদের যে বড় ব্লকটি, এই বড় ব্লকটি ঠিকমতো দেওয়া আছে কিনা। এবং এই বড় ব্লকটি দেখার পূর্বে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আপনাকে, এই বড় ব্লকটির যে মাপটি আছে সেই মাপটি অ্যাকুরেট আছে কিনা, এবং এই ব্লকটি যথাস্থানে তারা দিয়েছে কিনা। এই দেখতে পাচ্ছেন আমাদের ছাদে প্রচুর ব্লক দেওয়া আছে, সেটা বড় ব্লক হোক বা ছোটো ব্লক হোক, এই ছাদে প্রচুর পরিমাণে আপনাকে ব্লক দিতে হবে। এরপরে যে লক্ষ্য রাখতে হবে, ছাদে যে আপনার পরবর্তী যে কলামগুলি আছে, অবশ্যই সেই কলামে আপনাকে অবশ্যই সেখানে 2টি করে টাই বাঁধতে হবে। সেখানে যদি কোনো ল্যাপিং রড লাগে অবশ্যই সেখানে রডটি আপনাকে দিতে হবে। এই দেখেন আমরা একটি টাই এখানে বেঁধেছি এবং এখানে একটি বেঁধেছি, আর নিচে একটি আছে। তো আপনাকে পর্যায়ক্রমে এভাবে আপনাকে টাই বাঁধতে হবে। এবং পরবর্তী তালার জন্য যে সিঁড়ি রডগুলো তারা দিয়েছে কিনা। এটা আমাদের লিফট কোর। তো লিফট কোর্টে আমাদের 4টা কলাম ব্যবহার করা হয়েছে। তো অন্য জায়গায় দেখি যে একেবারে শেয়ার ওয়াল তৈরি করে, সেটা করাও যেতে পারে।
আর এই দিকে আমার আসলে মূলত একটি ছাদ আরও আছে, এই আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এইদিকে ছাদ ঢেলেছি আরও প্রায় 15 দিন মতো হইল আর কি। তো এইদিকে আগামী কালকে থেকে কলাম কাস্টিং করব। তো অবশ্যই আপনারা কলাম কাস্টিংয়ের ভিডিও পাবেন। এবং এই ছাদটি এখানে বাড়বে বিধায় এখানে রডগুলো, সমস্ত রডগুলো আমরা বের করে রেখেছি। যে আপনার যদি এইভাবে আপনার কখনো ছাদটি বের করার প্রয়োজন মনে হয় তো অবশ্যই আপনার রডগুলি বের করে রাখবেন। এরপরে আপনাকে সবথেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আসলে টিকাল যে লাইনগুলি আছে সেই ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন দেখে আসলে এই পাইপগুলো তারা দিয়েছে কিনা, বা কোথায় রুম হবে, কোথায় আপনার লিভিং রুম হবে, তো এই বিষয়গুলি তারা দিয়েছে কিনা অবশ্যই আপনি এইগুলো চেক করে নেবেন। কারণ পরবর্তীতে যদি আপনি চেক না করে নেন, পরবর্তীতে সমস্যা হলে কিন্তু আপনাকে ফেস করতে হবে। তো এই জন্য এই সমস্ত কিছু আপনি ছাদ ঢালার আগে তার সব কিছু এই কাজগুলো তারা করছে কিনা, এবং এই কাজগুলো করবেন একজন ডিজাইন ইঞ্জিনিয়ার চেক দেওয়ার পরেও আপনি কাজগুলি করবেন। অনেক সময় আসলে সবাই তো মানুষ, সবার ভুল ত্রুটি থাকতে পারে। তো এই জন্য আসলে তারা এই সমস্ত কাজগুলি করছে কিনা আপনাকে বারংবার এটাকে চেক দিতে হবে। আলহামদুলিল্লাহ চেক দিলে পরে আমার মনে হয় বরং আরও খুব ভালো হবে। কারণ যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে অবশ্যই সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করা যাবে। আর যদি বিল্ডিংয়ে কোনো যদি দাগ থাকে তাহলে অবশ্যই সেখানে এইভাবে আপনাকে দাগটি আসলে কাঠ দিয়ে সুন্দর করে ফ্রেম বানায় রাখতে হবে। সেখানে কিন্তু আসলে ইট ব্যবহার করা যাবে না। অনেক সময় দেখি আমরা এখানে 4টা ইট রেখে দেয়, পরবর্তীতে ইটগুলো খুলে পড়ে মানুষের দুর্ঘটনা ঘটতে পারে। তো এই কাজগুলো করা যাবে না। অবশ্যই আপনাকে এই যদি দাগ থেকে থাকে তাহলে আপনাকে সুন্দর করে সেখানে বক্স বানায় সেটা সুন্দর করে রেখে দিতে হবে। তো এরপরে লাস্টটাকে বা ছাদটি সুন্দর করে ভিজাই দিয়ে এরপরে কাস্টিং করা যেতে পারে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।